বই শুধু টিপস দেয় না, এই বই আপনার মূল বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ করে। গেট রিচ কুইক মানেই স্ক্যাম। আমি যদি আমার অতীত ভার্জনের কথা চিন্তা করি, আমারও মাইন্ডসেটে প্রচুর প্রবলেম ছিল। আমি ভিকটিম মেন্টালিটিতে আটকে ছিলাম। আমার ক্লাসিক জাস্টিফিকেশন ছিল, আমি তো মেয়ে, আমার কাজ করার দরকার নাই, মেয়েরা ঘর সামলালেই হয়। মিলেনিয়ালস বা জেনজি আছে, তারা মোস্টলি কমার্স বিজনেস করছে, কারণ এটা করতে বেশি ইনভেস্টমেন্টের দরকার হয় না। মানুষ মোট 3টা রাস্তায় ইনকাম করে। আমাদের পুরানো চিন্তাভাবনা একটা সিলিংয়ের মতো কাজ করে। আমরা যতই চেষ্টা করি না কেন সেই সিলিংয়ের উপরে উঠতে পারি না। কিন্তু এই বইটা সেই সিলিংটা ভেঙে দেয়। এমজে ডিমার্কোর দ্য মিলেনিয়ার ফার্স্ট লেন, এই বইটা আমার লিমিটিং বিলিফ মানে আমার চিন্তার সীমাবদ্ধটাকে ভেঙে দিয়েছে। এই বইটার ব্যাপারে যা শেয়ার করব সেটা জেনে আপনার চিন্তার জগতে একটা বিপ্লব ঘটবে আজকে। তাই ভিডিওটা সম্পূর্ণ রিল্যাক্স হয়ে বসে দেখেন। কেন? কারণ এই বই শুধু টিপস দেয় না, এই বই আপনার মূল বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ করে। আপনি যেগুলো সত্য মনে করতেন সেগুলো আসলে মিথ। সো ফ্রি দেখে এই ভিডিওটাকে স্কিপ করা যাবে না। এই বইতে বলা আছে কিভাবে ধীরে ধীরে সেভিংস করলে ধনী হওয়া যায়। এটা একটা ভুল কথা, মিথ। ইটস আ মিথ। চাকরি নিরাপদ, ইটস এ মিথ। এটাও একটা ভুল কথা। গেট রিচ কুইক মানেই স্ক্যাম, এটাও ভুল কথা। এটা আপনার জন্য জানা কেন জরুরি? কারণ আপনি যে পথে হাঁটছেন সেটাই ঠিক করবে যে আপনার জীবনে আপনি যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা চাচ্ছেন, যে সাকসেসটা চাচ্ছেন, সেটা আসলেই আসবে কিনা। আমি যদি আমার অতীত ভার্জনের কথা চিন্তা করি, আমারও মাইন্ডসেটে প্রচুর প্রবলেম ছিল। আমি ইউএইতে বড় হয়েছি। আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ ছিল, যেখানে মেয়েদের জন্য শুধু রুল ছিল সিম্পল পড়াশোনা করো, বিয়ে করো, স্বামীর সাকসেসের জন্য দোয়া করো, দ্যাটস ইট। যখনই বিয়ের পর ইউএসএ আসলাম, আমার কোনো প্ল্যানই ছিল না, আমার জীবনে কোনো অ্যাম্বিশন ছিল না। আমি ভাবতাম যেমন আছি ভালোই তো আছি, আর এই নিজের কিছু না করাটাকেই জাস্টিফাই করা শিখে গিয়েছিলাম। আমার ক্লাসিক জাস্টিফিকেশন ছিল, আমি তো মেয়ে, আমার কাজ করার দরকার নাই, মেয়েরা ঘর সামলালেই হয়, বিজনেস এসব তো ছেলেদের কাজ, আমার হাজব্যান্ড যথেষ্ট কামায়, আমার টেনশন কি। আর আলটিমেট এক্সকিউজ এটা দিতাম নিজেকে যে আমি যেখানে আছি ভালোই আছি, এই দুনিয়াবি সাকসেস এসব কিছুই না, আমি সিম্পল লাইফ পছন্দ করি, স্ট্রেস নিতে চাই না। এই সব জাস্টিফিকেশন আসলে আমারই ভয়ের মুখোশ ছিল। ফেইলারের ভয় ছিল, জাজমেন্টের ভয় ছিল, চেঞ্জের ভয় ছিল। এই বইটা পড়ার পর বুঝলাম এগুলো সব আমার এক্সকিউজেস ছিল। শুধু রিয়েল প্রবলেম ছিল মাইন্ডসেট। আমি ভিকটিম মেন্টালিটিতে আটকে ছিলাম। এই বইয়ের লেখক এটাকে সাইড ওয়াক মেন্টালিটি বলেছে। মানুষ মোট 3টা রাস্তায় ইনকাম করে, সাইড ওয়াক, স্লো লেন আর ফাস্ট লেনে। ক্লিয়ার করে বলি বোঝার সুবিধার্থে, সাইড ওয়াক হলো জিরো প্ল্যানিং প্লাস ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। যা কামায় তাই খরচ করে, কোনো সেভিংস নাই, ফিউচারের প্ল্যানিং নাই, আজকে আছে কালকে দেখা যাবে। আর স্লো লেন হচ্ছে লং টার্ম প্ল্যানিং কিন্তু রং স্ট্র্যাটেজি। চাকরি করে 10-20% সেভ করে রিটায়ারমেন্ট প্ল্যানিং করে, নিরাপদ ইনভেস্টমেন্ট করে। এটা বেসিক্যালি হচ্ছে 40 বছর পর ধনী হওয়ার প্ল্যান। আর ফার্স্ট লেন হচ্ছে এমন কাজ করা যেটা একবার করলে বারবার টাকা আসে। এটাকে এক্সাম্পল দিয়ে একটু ভাঙ্গাই বলি ক্লিয়ারলি। আপনি আপনার আশেপাশে যে কারোর সাথে মিলাই দেখতে পারেন যে কে কোন লেনে বা পথে আছে। আচ্ছা, লেন বলতে কিন্তু এখানে সিম্পলি কোন পথ বা রাস্তায় আছে সেটা বোঝাচ্ছে লেখক। আচ্ছা, একটা গল্প বলি। আমার এখানে এক গ্রুপ মেম্বার ভাই, সে 2025-এর দিকে ইউএসএতে ইঞ্জিনিয়ারিং জব করত। মাসে $8,000 বেতন ছিল তার। এটা ভালো একটা স্যালারি। সো সে কি করলো, তার স্যালারি হিসাবে তার লাইফস্টাইলও চেঞ্জ করে ফেললো। সে কি করতো, নতুন যে আপডেটেড আইফোন আসলেই সেটা কিনে ফেলতো, ব্র্যান্ডেড কাপড় আর জুতা ছাড়া কিনতোই না। তার আগের ফ্ল্যাট ছেড়ে একটা লাক্সারি টাউন হাউসে চলে গেল, আর সাথে বাড়ির লোনও শুরু হয়ে গেল। একটা বিএমডাব্লিউ গাড়িও নিয়ে নিল লোনে। মানে এগুলো তার সামর্থ্যের বাইরে গিয়ে নিচ্ছে সে, তাও না। সব কিছুর বিলস আর পেমেন্ট করার পরও তার কাছে মাসে $100-200 বাঁচত। তাহলে আপনি বলতে পারেন ঠিকই তো আছে, ভুল কি এখানে? এটা ঠিক সেও বলতো, লাইফ ইজ শর্ট, এনজয় করে নেই। কিন্তু 5 বছর পর যখন কোভিড আসলো, তার জব চলে গেল, আর তখন রিয়ালিটি হিট করলো তাকে।
তখন সে বুঝলো যে সে এতদিন কোনো সেভিংসই করে নাই। তার মাথায় এখন বাড়ির লোন, গাড়ির লোন, ক্রেডিট কার্ড লোন, থাউজেন্ডস অফ ডলার্সের মতো সাবস্ক্রিপশনস নেওয়া তার। কারণ সে চাকরি পেতেই তার সব শখ পুরা করতে লেগে গিয়েছিল। যখন চাকরি ছিল তখন সে ধরেই নিয়েছিল যে তার জীবন এমনই থাকবে, এই চাকরি, এই বেতন সবসময়ই থাকবে। এইটা হচ্ছে সাইড ওয়াক মেন্টালিটি। আজকে আছে, কালকে যে থাকবে না সেইটা না ভাবতে পারা, ফিউচার প্ল্যানিং না করা। কেন? কারণ প্রতি মাসে এই যে খেটে ইনকাম করে সেটার জন্য তারা নিজেদের রিওয়ার্ড দেয়, নিউ গ্যাজেট, বড় টিভি, লেটেস্ট ফার্নিচার, অনলাইন শপিং এসব করে। কারণ দেখবেন খুব খেটে টাকা ইনকাম করলে এই মাইন্ডসেটটা এসে পড়ে যে এত খাচ্ছি, এইটুক কেনাকাটি তো আমি ডিজার্ভই করি, নিজের টাকা দিয়েই তো কিনছি, আমি তো অ্যাফোর্ড করতে পারছি। এইসব ভাবার সময় যে বিষয়টা একদমই ইগনোর করে মানুষ, সেটা হচ্ছে এই চাকরি বা ব্যবসা কালকে সেম অবস্থায় নাও থাকতে পারে। ইনফ্লেশনের কারণে আজকের 1,00,000 টাকা 5 বছর পর 70,000 টাকা ভ্যালু হয়ে যাবে। হেলথ ইস্যুস আসতে পারে, মেডিকেল এক্সপেন্স, ইন্স্যুরেন্স না থাকলে ব্যাংকরাপসি পর্যন্ত যেতে পারে। ফ্যামিলি রেসপন্সিবিলিটি বাড়তে পারে, নিজেদের বা বাবা মা বা ফ্যামিলির কারো ট্রিটমেন্ট, এইসবের জন্য এমার্জেন্সি ফান্ডস লাগে। আবার কিন্তু লাইফস্টাইল ক্রিপ বলে একটা কথা আছে। আজকে যেটা আপনি লাক্সারি মনে করছেন, 6 মাস পর সেটা আপনার নেসেসিটি মানে আপনার জরুরত হয়ে যাবে। তখন খরচ চেয়েও কমানো যায় না। মানুষ নিজেকে খুব খুশি খুশি আপগ্রেড করে ফেলে, কিন্তু ডাউনগ্রেড করা ততটাই কষ্টকর। তাই সাইড ওয়াক মানুষদের মেন্টালিটি হচ্ছে টুডে ম্যাটার্স, টুমরো ডাজন্ট, দ্য ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন ট্র্যাপ। আজকে মজা চাই, আজকে সব রেজাল্ট চাই। এবার আসি স্লো লেনে। যারা স্লো লেনে আছে তারা আবার অনেক সতর্ক মানুষ, উল্টাপাল্টার জায়গায় টাকা ওড়ায় না, খুব হিসাব করে চলে, যথেষ্ট সেভ করে, ফিউচার নিয়ে ফুল প্ল্যানিং করে চলে তারা। আসলে এই মানুষগুলো খুবই রেসপন্সিবল। তারা ভাবে আমি স্মার্ট, আমি ডিসিপ্লিনড, আর সোসাইটিও তাদের খুব সুনাম করে। ওয়াও, এত অর্গানাইজ, এত প্ল্যান করে চলে সে। আমার বড় বোনের এক ফ্রেন্ড, নাম রাফা, বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছে সে। গুগলের মতো কোম্পানিতে জবও পেয়েছে। তার স্টার্টিংয়ের স্যালারি ছিল $120,000। রাফার মাথায় সব প্ল্যান ক্লিয়ার ছিল। সে আমাদের বলল, দেখো গাইস, আমার স্ট্র্যাটেজি পারফেক্ট। মাসে 15% স্যালারি সেভ করব, মানে $18,000 বছরে। লং টার্ম স্টকে ইনভেস্ট করব, আর 65 বছর বয়সে রিটায়ার করব। সে ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করলে 65 বছর বয়সে আমার কাছে থাকবে $5 মিলিয়ন। আমরা সবাই ওয়াও বললাম, তাকে জিনিয়াস মনে হচ্ছিল। আসলেই তো রাফা ভালোই স্মার্ট, ঠিকভাবে পড়ালেখা করেছে, এত ভালো একটা চাকরি যেটা ড্রিম থাকে সবার সেটাও পেয়েছে, উল্টাপাল্টা খরচও করে না। সে তো আইডল সবার। ডিসিপ্লিন লাইফস্টাইল, প্ল্যান্ড অ্যাপ্রোচ, আর সে হচ্ছে পারফেক্ট স্লো লেন এক্সাম্পল। তার চাকরি পাওয়ার সেই মিটিংয়ের পর 10 বছর পর রাফার সাথে আমার আবার দেখা হলো একটা শপিং মলে। ন্যাচারালি আমি জিজ্ঞাসা করলাম, কেমন চলছে আপনার? সে বলল, আলহামদুলিল্লাহ, প্ল্যান অনুযায়ী চলছে, সেভিংসও বাড়ছে, ইনভেস্টমেন্টও বাড়ছে, সবই অন ট্র্যাক। কিন্তু তার চেহারাটা কেমন একটা টায়ার্ডনেস ছিল। আমি নোটিস করলাম রাফা সোজা হয়ে বসতে পারছে না। কি হয়েছে? আরে ব্যাক প্রবলেম, সারাদিন বসে ডেস্ক জবের সাইড এফেক্ট। ডক্টর বলেছে সার্জারিও লাগতে পারে, প্রচুর ব্যথা। সেদিন আমাদের শর্ট দেখা ছিল, ফাস্ট ফরওয়ার্ড আবার 2 বছর পর দেখা হলো। আমি একদিন হসপিটালে ব্লাড টেস্ট দিতে গেলাম, সেখানে ওয়েটিং রুমে আবার দেখা হয়ে গেল রাফার সাথে। এই তো সেই সাকসেসফুল রাফা, আর আমি ব্যবসা নিয়ে এখনো স্ট্রাগল করছি। রাফার কাছে শুনি কি অবস্থা, কিছু লাইফ লেসেন্স নিই নিজের জন্য, কিন্তু যা শুনলাম তার থেকে, সেটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। রাফা বলল সে অনেক স্ট্রেসড, ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছে, স্ট্রেস লেভেল এত বেড়েছে যে ঘুমই হয় না, ওয়ার্ক প্রেশার, প্রমোশন প্রেশার। রাফা বলা শুরু করলো, আমি যেমন প্ল্যান করেছিলাম তার কিছুই ঠিক রাখতে পারি নাই। আমার চাকরির সব জমানো টাকা আমার ট্রিটমেন্টেই শেষ হয়ে যাচ্ছে। সারা জীবন অফিস করছি, এখনও করতে হবে এই অসুস্থ শরীর নিয়ে, আর সব সময় ভয়ে থাকতে হয় কোন সময় চাকরিটা না চলে যায়। রাফা আরও বলল, আমার বয়স এখন 48, কিন্তু অফিসে এখন 25-30 বছরের ছেলে পেলে এসেছে,
তারা হাফ স্যালারিতে আমার কাজ করতে পারে। আমি রাতে ঘুমাতে পারি না এই চিন্তায় যে কখন না ফায়ার করে দেয়। আমার পিঠের ব্যথা এত বেড়েছে যে সোজা হয়ে বসতে পারি না। ডক্টর বলেছে আরেকটা সার্জারি লাগতে পারে, কিন্তু টাকা কোথায়? আমার ছেলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, সেমিস্টার ফি $1000। আমার স্যালারি দিয়ে বেরলি ম্যানেজ করতে পারি। কোম্পানির ইন্স্যুরেন্স আছে, কিন্তু সব কভার করে না। আমি ভাবি যদি আমার চাকরি চলে যায় তাহলে এই ট্রিটমেন্ট কিভাবে চলবে? আমার সেভিংস যা ছিল সব মেডিকেল এমার্জেন্সিতেই শেষ। নিজের বাবা মা আত্মীয়দের কিছু দিব তো দূর, নিজের খরচ চালাতেই হিমশিম খাচ্ছি। সবচেয়ে বড় কথা হলো আমার কোনো প্যাশন নাই। সকালে উঠে অফিস যাওয়া ছাড়া আর কোনো কিছু চিন্তা করতে পারি না। আমি কি করতে চাইতাম সেটাই ভুলে গেছি। আমি এখন একটা মেশিনের মতো, ঘুম থেকে উঠি, অফিস যাই, কাজ করি, ঘুমাই, আবার পরের দিন রিপিট। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এখনই আমার শরীরের যে অবস্থা, আমারও আরও 17 বছর এভাবে কাটাতে হবে, 65 বছর বয়স পর্যন্ত। এরপর যেটুকু পেনশন পাবো সেটা দিয়ে কি করব? ওষুধের খরচই 10 গুণ বেড়ে যাবে ততদিনে। তারপর খুব দুঃখের সাথে আমাকে জিজ্ঞাসা করলো, আমি কি ভুল করলাম বলো? আমি তো সব ঠিক মতো করেছি, পড়াশোনা করেছি, ভালো জব নিয়েছি, সেভ করেছি, প্ল্যান করেছি, তাহলে কেন আমার এই অবস্থা? আমার মনে হয় আমি একটা ট্র্যাপে পড়ে গেছি, কিন্তু এখন বের হওয়ার কোনো রাস্তাও পাচ্ছি না। এটাই হচ্ছে স্লো লেনের রিয়ালিটি। রাফার মতো লাখো কোটি মানুষ এই ট্র্যাপে আছে, এই লোনে আটকে আছে। তারা ভাবে তারা সেফ, কিন্তু অ্যাকচুয়ালি তারা মোস্ট ভালনারেবল, মানে ঝুঁকিতে। এই জন্যই এই ফাস্ট লেন বইয়ের লেখক একটা ব্রিলিয়ান্ট কথা বলেছে, দ্য স্লো লেন ইজ এ প্ল্যান ওয়ার ইউ গেট রিচ বাই গেটিং ওল্ডার, নট বাই গেটিং রিচার। রাফা তো 65 বছর হয়ে যায়নি, তাহলে এখনই কেন সে এক্সপেক্ট করছে যে ফাইন্যান্সিয়ালি সে ভালো অবস্থানে থাকবে? এখানে একটা বড় লেসন হলো, আপনি যা প্ল্যান করবেন আপনার লাইফে সেটাই ঘটবে। প্রবলেম হলো আমরা প্ল্যানই করি ভুল। আমরা জানি না আমাদের জন্য কোনটা ভালো। কেন জানেন? কারণ যেটা আমাদের জীবনে এত বড় একটা পার্ট, ফাইন্যান্স, এইটারই শিক্ষা আমাদেরকে দেওয়া হয় নাই। ছোটবেলায় বাবা মা বলে তোমার কি লাগবে আমাকে বলো, আমি কিনে দিই। বা কিছু কিনতে চাইলে বলে দিত না এটা কিনে দেওয়া যাবে না, এখন টাকা নেই। কিন্তু কখনো এক্সপ্লেন করে নাই যে কেন না করতো, যে দিবে না। কারণ বাবা মারা হয়তো নিজেরাই স্ট্রাগল করছে ঘরের খরচ চালাতে। আবার যখন বাচ্চাটা বড় হয় তখন তাকে বলে তুই মন দিয়ে পড়, টাকা পয়সার চিন্তা তোর করতে হবে না। আপনি কি একটু হলেও বুঝতে পারছেন সমস্যাটা এখানে কোথায়? মানে স্লো লেনের ফর্মুলা যেটা আমাদের বাবা মা এবং সমাজ অ্যাপ্রুভড, সেটা হচ্ছে বয়স বাড়ান, ধনী হন, ভালো পড়ালেখা করেন, ভালো চাকরি করলেই লাইফ সাকসেসফুল। কিন্তু এটা তো ব্যাকওয়ার্ডস লজিক হয়ে গেল। আপনার সবচেয়ে প্রোডাক্টিভ বছরগুলা স্যাক্রিফাইস করে বুড়া বয়সে ধনী হতে চান, যখন আপনার এনার্জি নাই, স্বাস্থ্য নাই, সময় নাই। এখন বলবো ফাস্ট লেন দ্য রিয়েল সলিউশন। এবার আসি আসল সমাধানে। আপনারা হয়তো ভাবছেন আচ্ছা আপনি তো সমস্যা নিয়েই কথা বলে যাচ্ছেন, সমাধান কি? এমজি ডিমার্কো তার বইতে বলেছেন গেট রিচ কুইক সম্ভব, কিন্তু গেট রিচ ইজি সম্ভব না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমাদের সোসাইটিতে গেট রিচ কুইক শুনলে আমরা ভাবি স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, কিন্তু আসলে গেট রিচ ইজি যেটা স্ক্যাম। কুইক মানে হচ্ছে 10 থেকে 15 বছরে ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়া, 3 মাস 6 মাসে বা 1 বছরে না। 45 থেকে 50 বছরের মধ্যে রিটায়ার করা হলো গেট রিচ কুইক দিয়ে, যেটা বোঝায়। যখন কোনো জ্ঞানী মানুষ বা জেনুইন কোনো মানুষ আপনাকে বলে যে আপনি খুব দ্রুত ধনী হতে পারবেন, এটা মানে এটা না যে আপনি খুব সহজে ধনী হয়ে যাবেন, কয়েকটা সিক্রেট জেনেই রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। সো এটা কি? এটার মানে কি? ফাস্ট লেন মানে হলো এমন একটা ব্যবসা বা সিস্টেম বানানো যেটা আপনার টাইমের সাথে ডিরেক্টলি কানেক্টেড না। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। আপনি একটা অনলাইন স্টোর খুললেন টি শার্ট বিক্রি করার জন্য। আপনি একবার ডিজাইন করলেন, একবার সাপ্লায়ার খুঁজলেন, একবার ওয়েবসাইট বানালেন। এখন আপনি যখন ঘুমাচ্ছেন কাস্টমার্স তখনও অর্ডার করছে, আপনি যখন ফ্যামিলির সাথে বেড়াতে যাচ্ছেন তখনও অর্ডার আসছে। এইটা হলো ফাস্ট লেন। আপনার সময় আর আপনার ইনকাম ডিরেক্টলি প্রপোর্শনাল না। আপনার সময় আর আপনার টাকা আলাদা হয়ে যাবে। মানে হলো আপনি 10 ঘন্টা কাজ করলে 10,000 টাকা পাবেন, 20 ঘন্টা কাজ করলে 20,000 টাকা পাবেন,
এই চক্র থেকে বের হয়ে আসবেন। তখন আপনার আয় আপনার সময়ের উপর নির্ভর করবে না, যেটা চাকরির ক্ষেত্রে করে। মানি ট্রিজের কোর কনসেপ্টটা বুঝলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনার। এমজে ডিমার্কো একটা ব্রিলিয়ান্ট কনসেপ্ট দিয়েছেন, মানি ট্রিজ। সবাই বলে মানি ডাজন্ট গ্রো অন ট্রিজ, ওই যে আমাদের ভাষায় বলে না টাকা কি গাছে ধরে, কিন্তু এমজে বলেছেন মানি ডাজ গ্রো অন ট্রিজ প্রোভাইডেড ইউ প্ল্যান্ট দ্য রাইট ট্রিজ। মানি ট্রিজ মানে হলো এমন একটা বিজনেস সিস্টেম যেটা আপনার কনস্ট্যান্ট সুপারভিশন ছাড়াই চলতে পারে। আমার একজন মেন্টর এখানে ইউএসএতে, ওনার ফ্লোরিডাতে একটা থিম পার্ক আছে, সেটার বিজনেস ওনার। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি রেগুলার থিম পার্কে গিয়ে দেখেন যে কাজ ঠিক মতো হচ্ছে কিনা? আর এসব দেশের সেফটি রুলস অনেক টাইট, আর তাই এরকম থিম পার্কগুলোতে অনেক অবজারভেশনের দরকার হয়। উনি হেসে বললেন, নাবিলা, আমি নিউ জার্সিতে থাকি, আমি 2 বছরে শুধু একবার গিয়েছি ফ্লোরিডাতে, তাও পার্ক উদ্বোধনের সময়। পরে জানলাম ওনার পার্টনার আছে যে ফ্লোরিডাতে থাকে, 2 আওয়ার্স ডিস্টেন্সে সেই পার্কের থেকে, কিন্তু সেও বছরে 1-2 বার ভিজিটে যায়। উনি বললেন, আমার এমপ্লয়িজরা পুরো বিজনেস চালায়, আমি শুধু মান্থলি রিপোর্টস দেখি, কখনো কখনো ভিডিও কলে মিটিং করি। আমার থিম পার্কে প্রতিদিন প্রচুর মানুষ আসে, টাকা আসে, কিন্তু আমাকে সেখানে থাকতে হয় না। এটাই হলো ট্রু ফাস্ট লেন বিজনেস। তিনি একবার সিস্টেম বিল্ড করে দিয়েছে, রাইট মানুষ হায়ার করেছে, প্রসেসটা সেট করেছে, এখন সেই সিস্টেম অটোমেটিক্যালি চলে। উনি নিউ জার্সিতে বসে ফ্লোরিডাতে থিম পার্ক চালাচ্ছে। উনি বলে, আমার প্রত্যেকটা এমপ্লয়ের কাছে আমার ডাইরেক্ট নাম্বার দেওয়া, যে কোনো সমস্যায় যেন কোনো ডিলে না হয়। ওনার ম্যানেজমেন্ট এত করা, এটাই হলো মানি ট্রির পারফেক্ট এক্সাম্পল। আমি তখন বললাম, সবাই তো এত ইনভেস্টমেন্ট নিয়ে বিজনেস শুরু করতে পারবে না, তাদের জন্য ফাস্ট লেন কি হতে পারে তাহলে? তখন উনি বললেন, ওনার অন্য মেন্টিস যারা মিলেনিয়ালস বা জেনজি আছে, তারা মোস্টলি ই কমার্স বিজনেস করছে, কারণ এটা করতে বেশি ইনভেস্টমেন্টের দরকার হয় না। কিন্তু হ্যাঁ, বিজনেসের বেসিকটা জানা থাকতে হবে, আর এই বিজনেসের বেসিক না জানার কারণে বেশিরভাগ মানুষ বিজনেসে ফেল করে। আপনি হাজারো ধরনের বিজনেস আইডিয়াস নিতে পারেন, কিন্তু কোনো আইডিয়াই কাজে দিবে না আপনি যদি বিজনেসের এই ফাউন্ডেশনগুলো না জানেন। বিজনেসের ফাউন্ডেশন শেখার জন্য এই চ্যানেলগুলো ফলো করতে পারেন, সাইমন স্কুইব, ড্যান মার্টেল, দ্য পার্সোনাল এমবিএ বুকটা পড়তে পারেন। আই উইশ আমি এটা আগে পেতাম। এই বইয়ের ডিটেল সামারি দিয়ে আমি 2টা ভিডিও বানিয়েছি, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিন, তাহলে আবার যখন বইটা পড়বেন আরও সেটা ভালোভাবে মাথায় বসবে। আপনি যত জানবেন আর সেটা অ্যাপ্লাই করতে থাকবেন, ততই আপনার স্কিল বিল্ড হতে থাকবে, ততই আপনার কাছে কনসেপ্টগুলো ক্লিয়ার হতে থাকবে। এই ভিডিওতে বেসিকলি আমি এই নাম্বার 1 বিজনেসের উপর বেস্ট সেলার বুকের রিভিউ আর আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, সো যেন আপনারা কানেক্ট করতে পারেন, আপনাদের জন্য বুঝতে হেল্প হয়। সো ভিডিওটা যদি হেল্পফুল লাগে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে কোন পার্টটা ভালো লেগেছে, কোন পার্টটা আপনার কাছে মনে হয়েছে যে আপনার জন্য, আপনার এখনের লাইফের জন্য খুবই হেল্পফুল ছিল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বি প্রোডাক্টিভ।